আসসালামু আলাইকুম। আমি মৌসুম ইসলাম চলে আসলাম মজাদার অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মচমচে এবং অনেক টেস্টি মাশকালাইয়ের জিলাপি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। একটু একটু করে পানি দিয়ে এটার পারফেক্ট একটা গোলা বানাতে হবে। যখন এরকম হয়ে এসেছে তখন আমি এটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি হাফ কেজি মাশকালাইয়ের ডাল নিয়েছি, আর এই ডালগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই ডালগুলো জুড়িয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এই ডালগুলো যখন জুড়িয়ে এসেছে আমি এটা শুকনোভাবে ব্লেন্ডার করে নিয়েছি, ঠিক এরকম ভাবে। এখন এগুলো ভালো করে চেলে নিতে হবে। এগুলো চালা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা ময়দার মধ্যে একটু একটু করে ঢেলে দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে পুরোটাই ঢেলে দিয়েছি আর এই সবগুলো মাখিয়ে নেব। আর এখন দিয়েছি আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো আর সামান্য একটু বেকিং সোডা। এই সবগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি দিয়ে সব কিছু ভালো করে গুলিয়ে নেব। পানিটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে। আর গোলাটা ঠিক এরকম সিস্টেমে রেডি করতে হবে, অনেক বেশি পাতলাও না আর ঘনও না। আর এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। সেজন্য এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। আর এই 3 চামচ চিনির জন্য এখানে আমি 2 কাপেরও একটু বেশি পানি দিয়েছি। এখানে 2টো এলাচ, এটা আমি ফাটিয়ে দিয়েছি। এই চিনি শিরাটা জালাম করে একটু ঘন করে নিতে হবে। জালাম হয়ে গেলে দেখতে হবে এটার একটু আঠালো ভাব চলে এসেছে কিনা। যদি আঠালো ভাব চলে আসে তাহলে নামিয়ে নিতে হবে। সামান্য একটু কালারের জন্য আমি এখানে জাফরান দিয়ে দিলাম। আর এটা ভালো করে চাপ দিয়ে ঢেকে রাখতে হবে যেন জুড়িয়ে না যায়। আর এদিকে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই একটা পলিথিনের ভেতর গোলা ভরে এভাবে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে, আর মিষ্টিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এভাবে একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টিতে যখন এরকম কালার চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পর একটু দেরি করা যাবে না, সোজা চিনির শিরাতে ডুবিয়ে রাখতে হবে। আর ডুবানো হয়ে গেলে এটা সাথে সাথেই তুলে নিতে হবে। আর এভাবে একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। যাদের কাছে এই মাশকালাই ডাউলের জিলাপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন শেষ কবে খেয়েছেন। প্রত্যেকটা প্রসেস ফলো করলে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম মচমচে জিলাপি।